নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি তেঁতুলের আচার। এটা বানাতে লাগছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি আর কিছুটা পাঁচফোড়ন। আর তার সঙ্গে লাগছে এই 250-300 মতন আখের গুড়। তেঁতুলটা বেছে নিয়ে আমি একটু হালকা করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা একটু জল ঝরাতে রেখেছি। শুকনো খোলায় মশলাগুলো ভেজে নিচ্ছি। এই আচারটা আমরা কম বেশি স্কুলে সবাই খেয়েছি, এই 1 টাকা 2 টাকার বিনিময়ে, মানে আমাদের সময়। মানে এত লোভনীয়, আজও দেখলে জিভ দিয়ে জল পড়ে। কড়াইতে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলের সঙ্গে কিছুটা গুড় মিশিয়ে নেব, মানে গুড়টা জাল দিয়ে নেব, কারণ ডাইরেক্ট গুড়টা দিলে পুড়ে যেতে পারে, ওই জন্য কিছুটা জল দিয়ে গুড়টা জাল দিয়ে নিচ্ছি। কোনো তার বা কিছু বানাতে হবে না, গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে একদম বেশ গাঢ় করে এটা ফোটাতে হবে। একটু সিম করে নিয়ে আমি এর মধ্যে এবার যেই তেঁতুলগুলো ধুয়ে বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সেই ছোটোবেলার স্বাদ আজও ভুলতে পারিনি। তো এটা ওই জন্যই বানানো। এখন ইদানিং আমার মেয়ে খুব ভালো খায় তেঁতুল বা তেঁতুলের আচার, ওর জন্যই বানানো। মশলা পড়েনি তাই কি সুন্দর হয়েছে দেখতে। কিছুটা নুন দিয়ে দিলাম, নুন না হলে মানে তেঁতুলের স্বাদই আসবে না। আর খাওয়ার আগে একটু বিট নুন দিয়ে নিতে হবে, তাহলেই পুরো দোকানের মতো লাগবে। আর যেই মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে নিয়ে এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এর আসল টেস্টটা আনবে এই মশলাটা। তো বন্ধুরা, এটা আরেকটু শুকিয়ে নেব। তারপরে শুকিয়ে নেওয়ার পরে এই যে আচারের চেহারাটা এরকম হয়েছে, অত্যন্ত লোভনীয়। তো বন্ধুরা, তোমরা কারা কারা